বর্তমান সময়ে বাবা ওয়াজের মজলিসগুলো, দ্বীনি মজলিসগুলোর পরিস্থিতি, দ্বীনি মজলিসগুলোর চিত্র এটাই উঠেছে বাবা। সন্ধ্যা থেকে একের পর এক আলেম ওলামারা কোরআন হাদিসের আলোচনা চিল্লে চিল্লে, লাউড স্পিকারে চিল্লে 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 কোরআন হাদিসের কথা আলোচনা করতে থাকে, দ্বীনি কথা আলোচনা করতে থাকে। রাত 10টা 11টা 12টা 1টা পর্যন্ত ওলামারা চিল্লে চিল্লে আলোচনা করতে থাকে। বাবা আমাদের সমাজে একদল কুকুর আছে, ওই আওয়াজে তাদের ঘুম ভাঙে না। কামা যখন কামাশালায় পেটানো শুরু করে বাবা, ওই কেতাবে মুসান্নিফ লিখেছেন, আশেপাশের দোকানদারেরা ছুটে এসে বলে, ও কামার ভাই, আপনার পেটানোর আওয়াজটা একটু আস্তে করেন, আপনার পেটানোর গতিটা একটু আস্তে করে, আপনার পেটানোর আওয়াজে, আপনার পেটানোর গতিতে আমাদের দোকানের দেয়ালটা যেন নড়ে যায়। এই নড়ে না, নড়ে না। কামারের এখানে পেটানোর আওয়াজে আশেপাশের দোকানগুলো দেয়াল নড়ছে, কিন্তু কুকুর কি করছে বাবু? ও কিন্তু বিন্দাস ঘুমাচ্ছে। দুপুর হয়ে গেল বাবা, কামারের পেটানো শেষ হয়ে গেল। এইবারে কামারের ভুকা পেয়েছে, ক্ষুধা পেয়েছে, কামার পেটানো বন্ধ করে দিল, গামছা দিয়ে শরীরটা মুছে নিল। কারণ পেটাতে পেটাতে কামারের শরীরে ঘামে ঘাম একাকার হয়ে গেছে। কামার এবার বসে গেছে বাবা খানা খাবে। কামার এবার কৌটোটা বার করলো, টিফিনের কৌটোটা বার করে ঢাকনাটা যেই না খুললো, ওই ঢাকনা খোলার আওয়াজে ওই কুকুরের ঘুমটা ভেঙে গেল। এই ওয়াজ বুঝতে পারছেন? এত জোরে জোরে পেটাচ্ছে, তখন কুকুরের ঘুম ভাঙেনি। আর ওই কোটোর ঢাকনা খুলেছে, ওই আওয়াজে কি হয়েছে বাবু? কুকুরের ঘুম ভেঙে গেছে। আচ্ছা, ওই পেটানোর আওয়াজের থেকে কি ঢাকনা খোলার আওয়াজটা জোর? কুকুর তখন ঘুম থেকে উঠে দু পা এগিয়ে মালিকের সামনে বসে ঘাড় নাড়ছে জিভ বার করে। তার মানে কি, আমার কিছু দাও। কামার বলছে, ওরে বদমাইশ, এত কষ্ট করলাম তখন তুই ঘুমালি, আর যেই খেতে বসেছিস আর তোর ঘুম ভেঙে গেল। আমি টিফিনের ঢাকনা খুলেছি আর তোর ঘুম ভেঙে গেল। তো কুকুর বলছে, অত না বকে, যেটা খাওয়া খাও, বাকিটা আমার দিক দাও। বর্তমান সময়ে বাবা ওয়াজের মজলিসগুলো, দ্বীনি মজলিসগুলোর পরিস্থিতি, দ্বীনি মজলিসগুলোর চিত্র এটাই উঠেছে বাবা। সন্ধ্যা থেকে একের পর এক আলেম ওলামারা কোরআন হাদিসের আলোচনা চিল্লে চিল্লে, লাউড স্পিকারে চিল্লে 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 কোরআন হাদিসের কথা আলোচনা করতে থাকে, দ্বীনি কথা আলোচনা করতে থাকে। রাত 10টা 11টা 12টা 1টা পর্যন্ত ওলামারা চিল্লে চিল্লে আলোচনা করতে থাকে। বাবা আমাদের সমাজে একদল কুকুর আছে, ওই আওয়াজে তাদের ঘুম ভাঙে না। বাবা আখিরি বক্তা যখন উঠে যায়, আখিরি বক্তা উঠে বলে রব্বানা যালামনা, যেই না শুরু হয় ওই সময়ে বাবা ওই মজলিসে এত কুকুর চাপ দেয়, বাড়িওয়ালা বলে জায়গা দেওয়া যাবে না। এই ঠিক বলছি না ভুল বলছি? আবার এরা কি এত আওয়াজ হলো, এত আওয়াজ হলো, এত হরেন লাগালো, মাইক লাগালো, এত বড় বড় বক্স লাগালো, ঘুম কিন্তু তাদের ভাঙেনি। আখিরি বক্তা উঠেছে, দোয়া হচ্ছে, আর হাড়ির ঢাকনা খুলে ওই আওয়াজে ওর ঘুম ভেঙে গেছে। বুঝতে পারলেন না? এটাই চলছে সমাজে বাবু। তবে আপনাদের খড়মপুর না, এরা ভালো মানুষ, এরা ভালো। ভাই আমাদের এলাকায়, বসিরহাট এলাকায়, আমাদের খোলাপোতা সব মজলিসের চিত্র এটাই। ভাই মাহফিল দোয়াটা শুধু যদি খাওয়ার জন্যই হয় বাবু,
খাওয়া আল্লাহ চাইলে অনেক খাওয়াবে, কিন্তু ইসলামটাকে একটু বুঝতে হবে বাবু। ইসলাম মানা সহজ, ইসলাম মানা সহজ, কিন্তু ইসলাম বোঝা কঠিন। যে লোকটা হজ করতে গেছে, আপনি জিজ্ঞাসা করেন হজের মসলা মসাইল, আপনি জিজ্ঞাসা করলেও বলবে ও আমার জানা নেই। বুঝতে পেরেছেন? ওই লোকটা আবার 50,000 টাকা খরচ করে খানা করে হজে গেছে। কেন না গ্রামের লোকে জানাতেই হবে যে আব্দুল জব্বার হজে যাচ্ছে। আরে বাপ, বুঝতি শেখ, ওই 50,000 টাকাটা খানা না করে কোনো আলেমের পিছনে ওই 50,000 টাকা ব্যয় করে আলেমকে বল যে আমি 1 বছর ধরে আপনার কাছে হজের ট্রেনিং দেবো, 1 বছর ধরে আমি হজ সম্পর্কে আমি জ্ঞান অর্জন করব, তারপরে হজে যাব। এই বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহু আকবার নিয়াত করেছি। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ওই 2 রাকাত নামাজের ভিতরে কটা সুন্নাত আছে, বলতে পারবেন না। 2 রাকাত নামাজের ভিতরে 52টা সুন্নাত আছে। কটা বললাম? 52। 10টা বলতে বললে যে মানুষটার বয়স এখন 70, 50 বা 60 বছর ধরে নামাজ পড়ছে, নামাজ পড়ে পড়ে কপালে দাগ পড়ে গেছে, মানে স্টাম্প পড়ে গেছে, ইনি নামাজি, ওই মানুষটাকে যদি ধরা হয় আপনি বলেন তো নামাজের 52টা সুন্নাত, 10টা বলতে পারবে না। কি হবে বাবু? ইসলাম আমি বললাম মানা সহজ, কিন্তু বোঝাটা কিন্তু কঠিন। বুঝতে শিখুন, ইবাদত কম করুন, কিন্তু যেটা করবেন সহিভাবে করুন। রমজান মাসে দেখেছেন না তারাবির কি খেলা? ইউটিউবে দেশে 5G স্পিরিটি তারাবি, এই দেখেছেন আপনারা? মানে মারতেছে আর উঠতেছে, মারতেছে আর উঠতেছে। আরে তোর 20 রাকাত পড়তি বলে খেডাবা, তুই যদি 8 রাকাত পারিস ওই 8 রাকাতই ভালো করে পড়। আর ইমামরাও মারবে না কেন বাবু? মুক্তাদিরা বলতেছে হুজুর তাড়াতাড়ি শেষ করতে হবে। এখন যদি কোনো ইমাম, কোনো হাফেজ সাহেব তারাবিতে সূরা কেরাত মুক্তাদিগা বুঝিয়ে বুঝিয়ে আস্তে আস্তে সুন্দর করে তারতিলের সঙ্গে তেলাওয়াত করে বোঝায়, যদি তার 1.5 ঘন্টা 2 ঘন্টা তারাবির সময় লেগে যায়, ভাই পরের বছরে ইমাম সাহেব বাদ। এই ঠিক বলছি না ভুল বলছি? 2-5 দিন আসবে, তারপর বলবে আর ও মসজিদে যাব না। কোন জায়গায় 5G হচ্ছে সেকেন্ড চল। আমি নিজে গিয়েছিলাম দমদম ক্যান্টনমেন্ট, আপনারা নাম শুনেছেন, ওর পাশেই গোরা বাজার, যে জায়গাটার নাম হলো ধুবিয়া তালাব। ওই ধুবিয়া তালাবে আমার দাওয়াত ছিল 7ই রমজান, রোজার মাসে। একটা হাফেজ সাহেব, তার বাড়ি বিহারে, খতম তারাবি পড়িয়েছে, 7 দিনে খতম করেছে, 7 দিনে। বুঝতে পারছেন? তাহলে 7 দিনে খতম করেছে। আমি জিজ্ঞাসা করলাম, বলছে প্রথম দিনে 7 পারা পড়েছে, প্রথম দিনে। সময় বলছে 8টায় শুরু হয়েছে আর রাত 1:45 শেষ হয়েছে। এই বুঝতে পারছেন? 1:45 শেষ হয়েছে। আর আমার গ্রামে যদি হয় বলবেন ওর 7 করতে হবে না, দ্বিতীয় তারাবিতে তাড়াও, ওই ইমাম চলবে না। তখন চাকরি বাঁচানোর জন্য করতে হবে বাবু। বুঝতে পারলেন না ভাই? তো আমি গিয়েছিলাম ওই খতমে তারাবিতে আখিরি মোনাজাত করতে, আর মসজিদের উন্নতি কল্পে একটু দান তুলতে, আর রমজান শরীফ নিয়ে একটু আলোচনা করতে। তো আমি দেখলাম খুব অল্প বয়সের ছেলেটা, তো শেষ দিনে আমি তারাবি ওখানেই পড়েছিলাম। তা সুন্দর পড়া তারতিলের সঙ্গে, যেমন হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বুঝতে পারছেন? আর যদি এরকম হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিরকম হবে? কাজ হবে। ইসলাম বুঝতে শিখুন বাবু, ইমামের পেছনে লাগেন না।
আমারে অনেকে ধরে, হুজুর ইমামতি করবেন আমাদের মসজিদে? আমি বলছি, বাপ তোরা ভালোভাবে মিষ্টি ভাষায় ঢোকাবি, আর যেই ঢুকিয়ে 1 মাস 2 মাস হবে তোরা পেছনের দল তৈরি হবি। এ দল বলবে হুজুর ভালো, আর ও দল বলবে হুজুর খারাপ। তো দরকার নেই বাপ হতে আমার। বুঝতে পারছেন? এই হলো ইমামতির পরিস্থিতি।